এবং এটার যে এইচপির একটা পিসি এবং এইচপির অরিজিনাল কিন্তু মাদারবোর্ড পেয়ে যাবেন আপনি। দেখতে পাচ্ছেন এই প্রসেসরটি, এটাই আসলে ব্রেন বলা যায় এবং এটার প্রসেসরটার সাহায্যেই কিন্তু এই পিসিটা চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 2 থেকে 3 মাস আগে আমাদের একটা মিনি পিসির ভিডিও ছিল যে একটা পিসি কিনবেন, কি দেখে কিনবেন, কি ধরনের কাজ করবেন, ফুল একটা ইনফরমেশন দেওয়া ছিল। সেই আলোকে কিন্তু আরও একটা মিনি পিসির স্পেশালি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের পিসিগুলি থাকবে হচ্ছে 6 এবং 7 জেনারেশন দিয়ে থাকবে। আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন, পিসিটার আউটডোরটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর ইনডোরে কী দিয়ে খেয়ে আপনি একটা পিসি কিনবেন, কনফিগারেশন কি, প্রাইস কি, ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সেক্ষেত্রে টোটাল একটা ইনফরমেশন এবং একটা ব্র্যান্ডের পিসি কেনার একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন, এসপির 800G3 মিনি পিসি, 35 ওয়াটের চার্জার দিয়ে পিসিটা চলবে। এবং এই পিসিগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে মেড ইন জার্মানি। আসলে ব্ল্যাক হওয়ার কারণে দেখা যাচ্ছে কিনা বোঝাও যাচ্ছে না, কিন্তু মেড ইন জার্মানি কিন্তু খোদাই করে লেখা আছে। পিসিটা একদম নিট অ্যান্ড ক্লিন এবং এই পিসিগুলি কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত ভাল কোয়ান্টিটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং এটা সামনে একটা পাওয়ার পোর্ট দেখতে পাচ্ছেন, অডিও জ্যাক পোর্ট থাকবে, দুইটা ইউএসবি পোর্ট থাকবে, দুইটাই কিন্তু ইউএসবি 3 পোর্ট। অনেকেই ব্ল্যাক পোর্ট মনে করলে হয়তো বা প্রয়োগ করতে পারে, ইউএসবি 2 না, ভিউয়ার্স এগুলো সব কিনলেই ইউএসবি 3 পোর্ট থাকবে এবং টাইপ সি পোর্ট থাকবে। এসপির একটা লোগো দেওয়া আছে। ব্যাক সাইডে আসলে আমরা আরও হিউজ পরিমাণে পোর্ট অ্যান্ড বাটন পেয়ে যাবো। অলরেডি এই পিসিটা কিন্তু কানেক্ট করা আছে মনিটরের সাথে। ডিসপ্লে পোর্ট থাকবে দুইটা, একটা ভিজিএ পোর্ট, 3টা মনিটর আপনি একই সাথে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি দুইটা ইউএসবি পোর্ট থাকবে, আরও পিছনে কিন্তু 4টা আরও ইউএসবি পোর্ট থাকবে, RJ45 ল্যান্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট। সবগুলি পোর্ট কিন্তু অলরেডি কানেক্টিভিটি করা আছে। আমি এই পিসিটাই টোটাল ইনফরমেশন আপনাদেরকে দেখাবো এবং কি দেখে একটা ব্র্যান্ডের একটা পিসি আপনি কিনবেন, ফুল গাইডলাইন কিন্তু আজকে আমার এই পিসির ভিডিওটা দেখেই কিন্তু আপনি ফুললি পেয়ে যাবেন। এই পিসিটার কনফিগারেশন আছে ইন্টেল কোর i5-এর 7 জেনারেশন 7500T মডেলের প্রসেসর থাকবে, 2.70 GHz এবং আপ টু এই প্রসেসরটা 3.40 GHz হয়ে থাকে এবং 8GB র্যাম থাকবে। এগুলোতে কিন্তু DDR4 র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটার যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে 256GB NVMe ব্যবহার করা হয়েছে। এবং এটা থেকে এখানে কিন্তু একটা ডিভাইসই করা আছে, চাইলে কিন্তু আপনি 2টা 3টা পার্টিশন আপনি এটাকে করে নিতে পারবেন। চলুন আমরা ভিতরের প্রোডাক্টের কনফিগারেশন এবং কোয়ালিটি দেখে আসি যে একটা প্রোডাক্টের কি দেখে আপনি নেবেন, এবং প্রোডাক্টটা আমি দেখার পর শাটডাউন করে দিয়ে ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এবং দেখতে পাচ্ছেন প্রতিটা পার্টস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন একটা প্রোডাক্ট। এবং এসপির যে এই যে সাইডের যে ব্যাক কভার, এটা যে এসপির, এটা এখানেও কিন্তু এসপির একটা লোগো এবং একটা সিরিয়াল নাম্বার কিন্তু মেনশন করা আছে। পিসিটা যেহেতু দেখতে পাচ্ছেন অলরেডি রানিং আছে। এখানে দেখতে পাচ্ছেন 256GB NVMe ব্যবহার করা হয়েছে। এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্টারনেট রিসিভার, যেটা দিয়ে আপনি ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু ইন্টারনেটটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকমের কেবল কানেকশন ছাড়াই। সামনে একটা ইনবিল্ট একটা স্পিকার দেখতে পারবেন, সেটা দিয়ে হালকা সাউন্ড শোনা যাবে। এখানের যে অপশনটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে এক্সট্রা একটা হার্ড ডিস্ক চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। পিসিটা যেহেতু অলরেডি রানিং, আমি ওইখানের খুলে ফেলি। যে র্যামটা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের কিন্তু অরিজিনাল 8GB র্যাম ব্যবহার করা হয়েছে। পিসিটা আমরা শাটডাউন দিয়ে দিব এবং শাটডাউন দেওয়ার পরে এটার প্রসেসর কি এবং এই প্রসেসরগুলা আপনি যে কোনো পিসিতে ব্যবহার করতে পারবেন কিনা টোটাল একটা ইনফরমেশন দিয়ে দিব আজকের এই ভিডিওতে। বেশ, উপরের যে ফ্যানটা আছে এটা কিন্তু খুলে ফেলার পরে এখানে দেখতে পাচ্ছেন র্যাম স্লট আছে। এখানে কিন্তু 2টা র্যাম স্লট আছে, যেখানে চাইলে আপনি DDR4-এর 16/32GB পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন। এবং এটার যে এসপির একটা পিসি এবং এসপির অরিজিনাল কিন্তু মাদারবোর্ড পেয়ে যাবেন আপনি। এবং র্যাম স্লট আছে 2টা। এটার পাওয়ারটা আমি খুলে ফেলবো, অলরেডি কিন্তু পাওয়ারটা কানেক্টিভিটি হওয়ার কারণে ব্লারিং দেখাচ্ছে। পাওয়ারটা আমি খুলে ফেলবো এবং এটার কিন্তু আপনার র্যামটাগুলোকে আপনি ইনস্টল মানে প্লাগ অ্যান্ড প্লে, এখানে জাস্ট কানেক্ট করবেন আর প্লাগ করবেন, এরকমভাবে সেট আপ করা যায়। আর আগে থেকে অলরেডি এটার স্ক্রুগুলোকে আমি লুজ করে রেখেছি যাতে দেখাতে সুবিধা হয়। হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন যে পিসিগুলার যে কুলারটা ব্যবহার করে, মানে প্রসেসরের উপরে যে কুলারটা ব্যবহার করে, সেটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম একটা প্রোডাক্ট। এবং এটা কিন্তু আপনার অনেকটা খাঁচকাটা সামনে একটা 80mm ফ্যান থাকার কারণে ফ্লোটাকে বের করে দিচ্ছে, যার কারণে কোনো কারণে প্রসেসরটা হিট হবে না। এবং এটার প্রসেসরের যে মডেল আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছিলাম যে প্রসেসরটা কীভাবে থাকে। এটা দেখতে পাচ্ছেন যে কোর i5-এর 7 জেনারেশন 7500T মডেলের প্রসেসর। এবং এই প্রসেসরগুলো কিন্তু আপনার এগুলাতে ব্যবহার হয় যেগুলো আপনার ডেস্কটপের যে বড় পিসিতে আমরা যে প্রসেসরগুলো দেখতে পাই, ছোট এই পিসিটাতে কিন্তু সিমিলার প্রসেসরই কিন্তু ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এই প্রসেসরটি, এটাই আসলে ব্রেন বলা যায় এবং এটার প্রসেসরটার সাহায্যেই কিন্তু এই পিসিটা চলে। এবং এটা কিন্তু আপনি চাইলে আপনার পিসিটাকে ইন ফিউচারে চাইলে এটাকে আপডেটও করতে পারবেন। এই প্রসেসরটাকে চেঞ্জ করে চাইলে কোর i7
চাইলে কোর i3 6 জেনারেশন এবং 7 জেনারেশন সব কিছুই কিন্তু আপডেট করার অপরচুনিটি থাকবে। আবার এই প্রসেসরগুলো অনেকেই আসলে এই জায়গাটায় ভুল করেন, যারা আসলে নিজেরা পিসি সার্ভিস করতে চান কিংবা ক্লিন করতে চান। প্রসেসরের এই ক্ষেত্রে আসলে ভুল করে যেটা হচ্ছে, প্রসেসরেই দেখতে পাচ্ছেন এখানে একটা কণা কাটা আছে, আর মাদারবোর্ডের এখানে যে স্লট দেওয়া আছে এখানেও কিন্তু কণা একটা কাটা আছে। তো কণাকণি এরকম আসলে মিলে যাবে, মিলে না গেলে যদি জাস্ট উল্টাভাবে আপনি প্রসেসরটাকে বসিয়ে যাতা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিনের যে অসংখ্য যে পিনগুলি থাকে সেই পিনগুলো কিন্তু ভেঙে যাবে। একটা পিন যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডটাই কিন্তু বাদ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পিন দেওয়া আছে, যদি একটা পিন যদি কোনো কারণে ভেঙে যায় আপনার প্রসেসরটা উল্টা লাগানোর কারণে কিংবা উল্টাভাবে বসানোর কারণে, সেক্ষেত্রে কিন্তু ফুল মাদারবোর্ডটাই অর্থাৎ ফুল সিস্টেমটাই কিন্তু আপনার ভেঙে পড়বে। এবং হচ্ছে এই প্রোডাক্ট কিন্তু আসলে আপনি যেখান থেকে নেন না কেন যদি ভেঙে যায় পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোথাও আপনি ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন না। যদিও আপনার প্রোডাক্টের যদি 3 বছরের ওয়ারেন্টি কেন 5 বছরের ওয়ারেন্টি থাকে, যদি পুড়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু আসলে করার থাকে না। এই ছিল মিনি পিসির ভিডিও, এবং উপরে একটু হালকা একটু পেস্ট দিয়ে আবার আমরা এই পিসিটাকে রান করাবো এবং হচ্ছে আপনার টোটাল কনফিগারেশনগুলো আবার দেখিয়ে দিব। এবং এই পিসিগুলো দিয়ে যারা আসলে দৈনন্দিন যে কাজগুলি করতে চান তারা কিন্তু স্মুথলি করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু যারা লং টাইম অফিস ইউজের জন্য যারা পিসি নিতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি নিতে পারেন। এবং বিল কোয়ালিটি পারফরমেন্স যথেষ্ট ভালো হওয়ার কারণেই কিন্তু এই পিসিগুলি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু খুবই জনপ্রিয় এই প্রোডাক্টটা। এবং এর জন্যই কিন্তু আমরা বাল্ক কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে আসি, যাতে আপনারা অল্প বাজেটের ভিতরে এই পিসিগুলি আমাদের থেকে পারচেস করতে পারেন এবং আপনি লং টাইমে একটা ভালো একটা সার্ভিস যাতে পেয়ে যান। বিকজ পিসিটা যখন খুলে কমপ্লিট হয়ে সব কিছু সিমিলারভাবে আসার পরে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এখানে আপনি বসিয়ে দেবেন। উপরের পার্ট যেটা আছে এটা আপনি প্লাগ অ্যান্ড প্লে লাগিয়ে নেবেন। এখানে জাস্ট লক সিস্টেম আছে, লকটা প্লেস করেই কিন্তু আপনি সামনের পার্টটাকে সামনে ধাক্কা দিলেই কিন্তু আপনার প্রোডাক্টটা খুলে যাবে। এখানে পাওয়ার অ্যাডাপ্টারটা অন করে কিন্তু আমরা প্রোডাক্টটার আবার অন করব, যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনার মতো আপনার পিসিটাকে আপনি নিজেই সার্ভিস করতে পারবেন। হতে পারে এটা ছোট প্রোডাক্ট, বাট বড় প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সিমিলার প্রোডাক্টের কোয়ালিটি কনফিগারেশন এবং লংজিভিটি পারফরমেন্স আপনি ভালো পাবেন। আপনার পিসি আপনি নিজে দেখে শুনে সার্ভিস করতে পারবেন। বিকজ পিসিটা অন হয়ে গেছে, এখন আমরা আবার এটার ডিটেলস ইনফরমেশনগুলো আমরা দেখিয়ে দিব। যে 256 জিবি এসএসডি আছে NVMe, চাইলে আপনি আরেকটা স্টোরেজ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটার যে কনফিগারেশন আমরা দেখতে পেয়েছি কোর i5 এর 7 জেনারেশন এবং 8 জিবি র্যাম গিগাহার্টজ সহ থাকবে। এবং এই পিসিগুলো আমাদের কাছে কিন্তু আপনি বাল্ক কোয়ান্টিটিতে পেয়ে যাবেন। কোর i5 থাকবে 6 জেনারেশন, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি NVMe SSD দিয়ে ডাবল স্টোরেজ ব্যবহার করা যাবে। পিসিটির প্রাইস থাকবে মাত্র 15,500 টাকায়। কোর i5 থাকবে 7 জেনারেশন, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি NVMe SSD থাকবে। পিসিটির প্রাইস থাকবে অনলি 16,000 টাকায়। আসলে কিছুদিন আগে ওই পিসিটা আমরা 14,500 15,000 টাকা বেশিছি, অলমোস্ট সেল করেছে 15 থেকে 20 দিন আগেও। র্যাম এবং অ্যাসিডির দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী, যার কারণে প্রোডাক্টের দামও কিন্তু কিছুটা বেড়ে গেছে। এটার ভিতরে আমাদের আরও একটা কনফিগারেশন আছে, যেটা থাকবে হচ্ছে কোর i7 দিয়ে। কোর i7 এর 6 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি NVMe SSD দিয়ে। পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 20,000 টাকায়। এবং কোর i7 থাকবে 7 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি NVMe SSD দিয়ে। পিসিটির প্রাইস থাকবে অনলি 21,500 টাকায়। এবং এই পিসিটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে 3 মাস অর্থাৎ 90 দিন পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, লংজিভিটি, অফিসিয়াল হোমওয়ার্কের জন্য পারফেক্ট পিসি বলতে পারেন। আপনার মতো করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে কিন্তু পিসি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সকল ধরনের মনিটর আমাদের কাছে পেয়ে যাবেন। এই প্যাকেজগুলোর সাথে কিন্তু আপনি চাইলে মনিটরও কম্বাইন করে নিতে পারবেন। সামনে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা একটা 19 ইঞ্চি একটা মনিটর, 18.5 ডেলের। বিজিএ পোর্ট, HDMI পোর্ট অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে 15 দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই প্যাকেজের সাথে যদি কেউ নিতে চান 4500 টাকা প্রাইস থাকবে। হাতে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা একটা 22 ইঞ্চি মনিটর, ভার্টিক্যাল করা যায়, হরিজন্টাল করা যায়, রোটেট করা যায়। এই মনিটরটার অনেক ফ্যাসিলিটিস আছে এবং আপনি স্ক্রিনটাকে মিরর করেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এরকম করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সেটিংসের মাধ্যমে ডিসপ্লেটাকে চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন। এই 22 ইঞ্চি মনিটরের প্রাইস থাকবে মাত্র 10,500 টাকায়। 24 ইঞ্চি দিয়ে আমাদের কাছে অনেক বাল্ক কোয়ান্টিটি মনিটর বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কনফিগারেশন আছে। ফুল ইনফরমেশনটা দেখার জন্য আগের মনিটরের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকে ব্র্যান্ড পিসির, মিনি পিসির টোটাল একটা ইনফরমেশন এবং গাইডলাইন। কি দেখে আপনি পিসি কিনবেন ফুল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। যদি সুযোগ হয় পারা অনলাইন বিডি আপনি সরাসরি ভিজিট করতে পারেন, চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.powerlandbd.com। আর সরাসরি পাওয়ারল্যান্ড ভিজিট করতে পারেন, আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, ICT ভবন, লিফট নাম্বার 1-এ উঠে আসবেন, লেভেল 6-এ, শপ নাম্বার
658 59 65 66 নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আমাদের হাউস খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, অর্থাৎ অনেক দূর থেকে যারা দেখছেন, আসতে যাদের ব্যয়বহুল খরচ, তারা কিন্তু চাইলে হোম ডেলিভারি প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র 510 টাকা অ্যাডভান্স করে। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস 3টা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন, প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে। বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।